বিমান, এখনো সময় আছে, রূপাকে বোঝাও। বোঝাও তুমি। অংশু আর আলো যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু সর্বনাশ, আমাদের সকলের সর্বনাশ। ঠাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। পারুল, তুই এবার আমার খাবার ব্যবস্থা কর, এরপরে দেরি হয়ে যাবে। যা। আলো, একটু দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। জানলি কি করে? কাল রাতে অংশুর জ্বর এসেছিল। আর জলপট্টি জলপট্টি কে দিল? নিশ্চয়ই তুই। তার মানে তুই আমার কথা রেখেছিস। না ঠাম্মা, না, কাল রাতে ওনার জ্বর দেখে আলো, একটা রাত তুই ওর সেবা করলি, আর দেখ ও কেমন সুস্থ হয়ে উঠল। কোনো ডাক্তার নয়, বদ্যি নয়, কেউ নয়, শুধুমাত্র তোর হাতের গুণেই আমার অংশ সেরে উঠল। এ কি কম কথা আলো? তুই যে ওর জীবনে আলো হয়েই এ বাড়িতে এসেছিস। না ঠাম্মা, অত শক্তি আমার নেই। ওনার পায়ে এখনো আমি স্থান পাইনি, ওনার সেবা করার সৌভাগ্য হয়নি আমার। তুমি শুধু শুধুই আমার প্রশংসা করছো। না, প্রসাদটুকু খেয়ে না। রূপা আছে? আপনি আসুন না, ভিতরে আসুন। ছোটি ভিতরেই আছে। ভালো আছেন ঠাম্মা? ওই চলে যাচ্ছে। তুমি যাও না, রূপার ঘরে যাও। হ্যাঁ, আপনি যান, আমি চা নিয়ে আসছি। ঠাকুর, অংশু আর কতদিন মেয়েটাকে দূরে দূরে সরিয়ে রাখবে? ওর কষ্টটা কি তোমারও চোখে পড়ে না? তোমরা কিন্তু আমার কথাটা কেউ বুঝতেই চাইছো না। আজকে আমার দিদির জীবনটা বেঁচে গেছে আলোর জন্য, না তো আমার দিদি সারাটা জীবন ওই লম্পট লোকটার সঙ্গে সংসার করত। আজকে অ্যাটলিস্ট আত্মসম্মানের সঙ্গে সারাটা জীবন কাটাতে তো পারবে। আর এটা হচ্ছে শুধুমাত্র আলোর জন্য। এবার তুমি বলো, আমি কি করে এতটা অকৃতজ্ঞ হব বলো? এই শোনো, এসব কেতাবি কথা না তুমি বাদ দাও। তোমার দিদি সারাটা জীবন আত্মসম্মান নিয়ে কি করে বাঁচবে? হ্যাঁ, না, প্রদীপদার কাছে ফিরবে না, এই তো। কিন্তু তার বাবা দাদারা তো তাকে খাওয়াবে সারাটা জীবন। তাহলে আত্মসম্মান নিয়ে বাঁচাটা কোথায় হলো আমি তো বুঝতে পারছি না। না, দিদি এরকম ভাবছে না। বরং আমি তোমাকে বলতে এসেছিলাম যে দেখো না, যদি তুমি তোমার অফিসে দিদির জন্য একটা চাকরি জোগাড় করতে। কি হলো? আরে না না না, কিসের চাকরি? মানে তোমার দিদির যোগ্যতা কি আছে যে চাকরি করতে? রূপা, তোমার দিদি জাস্ট একজন বড় লোকের স্ত্রী, সে চাকরি। এবার বুঝতে পারছো পাটরানী তোমার দিদির কতটা সর্বনাশ করেছেন? বুঝতে পারছো? রূপা, আমি একটা কথা বলছি, তুমি তোমার দিদিকে বোঝাও, জাস্ট বোঝাও। প্রদীপদার সাথে যেন মিটমাট করো, না হলে কিন্তু সর্বনাশ। বোঝাও। ডিসকাস্টিং। মানে বিমান? আমি ভাবতে পারিনি রূপা, দাদারা এভাবে আমাকে প্রদীপের কাছে ফিরে যেতে বলল। আমি ভাবতে পারি। আরে রূপা, তুই তো জানিস যে প্রদীপ কতটা নোংরা লম্পট মানুষ, তুই তো জানিস। ওরা সেটা কেউ বোঝার চেষ্টাই করলো না। আরে
তোকে যে বলেছিলাম বিমানের সাথে কথা বলতে, তুই বলেছিলিস বলবি চাকরিটা নিয়ে, তুই বলেছিলিস? হ্যাঁ কি কি বললো? বলেছিলাম মানে এই তুই চা খাবি তো? দাঁড়া আমি চাটা নিয়ে কি বললো বিমান? বিমানকে আমি বলেছিলাম তো, বিমান যেটা বললো দিদি, ওই মানে ওদের অফিসে এই মুহূর্তে কিছু পারবে না, মানে করতে চাইছে না, তাই তো? আমি বুঝতে পেরেছি তোরা কি করবি। আমি হ্যাঁ, বিমানও হয়তো বাবা দাদাদের মতো বলেছে যে তোমার দিদিকে বলো প্রদীপদার সঙ্গে বোঝাপড়া করতে। আরে রূপা, তুই যে সেদিন বড় মুখ করে বললি যে বিমানকে বললে বিমান ফেলতে পারবে না তোর কথা, তুই বললি না? তাহলে আসলে আসলে সব পুরুষ মানুষেরাই এক, সেই তো বিমানই বল আর বাবা দাদারাই বল। কেউ মেয়েদের সম্মানের ব্যাপারটা একবারও ভেবেও দেখে না। কেউ বুঝতে পারছে না যে ওই লোকটার সঙ্গে আমি থাকলে তিল তিল করে শেষ হয়ে যাবো প্রতিটা মুহূর্তে। সেটা কেউ বুঝতে পারছে না, কেউ। আপনি না খেয়ে চলে যাবেন, তাতে তো বাড়ির অকল্যাণ হবে। ছোট দিদি, ও ছোট দিদি, ওনাকে বসাও, খাওয়ার ব্যবস্থা দাও, চাটা দাও। দিদি, দিদি, আয় দিদি, ভেতরে ভেতরে আয়, ভেতরে আয় দিদি। বলছিলাম তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে যাও, তাহলে তুমি এখানে যে টাকা মাইনে পাও আমি তোমাকে তার 2 গুণ টাকা মাইনে দেব। যাবে? যাবে আমার সঙ্গে আমার বাড়িতে? কেউ বুঝতে পারছে না যে ওই লোকটার সঙ্গে আমি থাকলে তিল তিল করে শেষ হয়ে যাবো প্রতিটা মুহূর্তে। সেটা কেউ বুঝতে পারছে না, কেউ। নালো লাগলো চোখে।